তৃণমূলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমাদের এমএলএর উপর অত্যাচার কার স্বার্থে তৃণমূল তুমি জবাব দাও। এমএলএর উপর জিন্দাবাদ, বিজেপিকে রোকা যায় না, যাবে না। তৃণমূল বিজেপি জিন্দাবাদ। পুরো এটা থেকে দিয়েছি, এইভাবে পুরো থেকে দিয়েছি। এইখানে 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 লাঠি দিয়ে আঘাত করছে। আমরা সবাই ওখানে পরিবর্তন সভা শেষ করে যখন আসছিলাম, তখন ওই গ্রামের 10-12 জন যুবক আমাকে বললো গাড়িটা দাঁড় করা। তা আমি বললাম হ্যাঁ বলুন, আসুন আপনারা। তখন বলছে তুই 5 বছরে কি করেছিস তার হিসাব দে। আমি বলে দিচ্ছি। তো আমি বললাম যে হ্যাঁ বসুন আপনারা, কবে আমি আসবো বলুন, আপনাদের কি করেছি আমি সেটা হিসাব দেবো। তখন বলছে ওদের মধ্যে একজন বললো যে 2টো লাইট করেছিস, তো লাইটগুলোর একটা জ্বলেনি। আমি বললাম যে আমার লাইট যদি না জ্বলে আপনারা বলুন, এর আগেও তো আপনারা আমাকে ফোন করেছিলেন, তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাকে ফটো তুলে দেন। তখন ওরা বলছে তৃণমূলের উন্নয়নের পাঁচালি নিয়ে তোরা কুৎসা করছিস, তোদেরকে এখানে মেরে ফেলে দেবো, তোর সঙ্গে কোন ফোর্স আছে বল। আমি বললাম যে না আমার কাছে কোনো ফোর্স নেই। তখন অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী, আমাকে শুধু নয় আমার যে মন্ডল সভাপতি যারা মোটরসাইকেলে ছিলেন তাদের উপরও, সাথে সাথে আমার যে পিএস আছে ও ইনপুট থানায় জানায়, ইনপুট থানার পুলিশ তারপর যায় সেখানে। আমি বিষয়টা এসপিকে যখন ফোন করি 2বার, এসপি আমার ফোন তুলেননি, এখানকার বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করা যায়নি, এবং এসপি সাহেবও যে আমার ফোনের উত্তর সেটা আশা করি দেবেন না। এডিএম জেনারেলকে ফোন করেছিলাম, তিনিও আমার ফোন তুলেননি। স্বাভাবিকভাবেই আমি আমার বিষয়টা জেলা নেতৃত্বকে জানাই, রাজ্য নেতৃত্বকে জানাই, এবং ওখানে আমার সবচেয়ে অদ্ভুত লেগেছে যে একজন সিআরপিএফ এর জওয়ান প্রসেনজিৎ চেল তিনি ছিলেন, এবং এই ব্লকের একজন কর্মরত কর্মী বাংলা সহায়তা কেন্দ্রের সৌরভ বাউরি, এই দুজনের উপস্থিতিতে বাকিরা সব মানে মারমুখী হয়ে আমার উপর চড়াও হয়। প্রথম কথাই বলবি যে আপনাকে এর সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা উনি বলছেন। উনি ড্রামা করার জন্য এসব নাটকবাজি এখন রাস্তায় নেমেছেন। মানুষ উনাকে ছাত্রা বিধানসভায় 5 বছর পাইনি, এবং যে গ্রামে উনি গেছিলেন সেই গ্রামের মানুষকে উগ্রতা কথাবার্তা বলেছেন। কারণটা হচ্ছে ওনাকে গ্রামের মানুষ জানতে চেয়েছিল যে আপনি 5 বছর আগে কেন আসেন না, এখানে কি উন্নয়ন কাজ করেছেন আপনি। তো উনি যে পাবলিক যে বলছে, তো সেই পাবলিককে যখন উগ্রতা কথাবার্তা বলবে, তো পাবলিক 2-4 কথা বলেছে উনাকে। আর উনি যে বলছেন যে উনার নাকি গায়ে হাত দিয়েছে, মেরেছে, উনি একটা ভিডিও ফুটেজ দেখান না যে ওনার গায়ে হাত দিয়েছে, মেরেছে তৃণমূল রাজকৃত দুষ্কৃতীরা। আজকে যদি সাধারণ মানুষ যদি তৃণমূল রাজকৃত দুষ্কৃতী হয়ে যায়, তো এটা আমাদের সৌভাগ্য যে সাধারণ মানুষ প্রতিবাদ করতে হয়তো রাস্তায় নেমেছে। আর সেই সাধারণ মানুষগুলোকে যদি তৃণমূল রাজকৃত দুষ্কৃত বলা হয়, তো তার এরকম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যেন দুষ্কৃতরা থাকে, যে কোনো মানুষকে কোনো বিধায়ককে কোনো কোশ্চেন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আর সেই প্রশ্নের উত্তরের জন্য তিনি উগ্রতভাবে সেই পাবলিককে যখন কথাবার্তা বলবে, সেখানের পাবলিক 5 বছর ভোট নিয়ে চলে যাওয়ার পরেও তিনি একদিনও আসবেন না। আর এখন ইলেকশনের সময় মানুষের কাছে যখন যাবে, তখন তো মানুষ জিজ্ঞেস করবে, জানতে চাইবে যে আপনি 5 বছরে কোথায় ছিলেন,